হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত থেকে নতুন নিয়োগ শুরু হলো 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে। নিচের দিকে দেখো অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। আচ্ছা, নোটিশ অনুসারে তোমাদের বলা হচ্ছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে ভিআইপি পদে কিন্তু তোমাদের না হচ্ছে, ভিআইপি পোস্টে কিন্তু তোমাদের না হচ্ছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মহিলাদের যে সমস্ত দল হয়, তো সেই সমস্ত দলে যে সব টাকা পয়সা, তো সেগুলোর কিন্তু ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করা হবে। ভিআরপি পোস্টের জন্য কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। আচ্ছা, চলো এবার নোটিশটা তোমাদের দেখে নেওয়া যাক। তো এই নোটিশটা পাবলিশ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। যারা পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। আর এখানে একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু সবাই আবেদনটা করতে পারবে না। যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু সবাই পারবে না। যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে, আগে জব করতে, বর্তমানে এখন রিটায়ার করেছ, তারাই পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। আর এই মহিলাদের গ্রুপের নাম কিন্তু SHG, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ, এই গ্রুপটা কিন্তু তোমরা অনেকেই জানো। তো এই গ্রুপেই কিন্তু যে সমস্ত তোমাদের যে দলের মাধ্যমে যে টাকাগুলো ওঠে, তো সেই ডিপার্টমেন্টের জন্য কিন্তু তোমাদের নেওয়াটা হচ্ছে ভিআরপি পোস্টের জন্য। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে 1 ইয়ারের জন্য তোমাদের নেওয়া হচ্ছে। তো নাম্বার অফ পোস্ট রয়েছে একটা, শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে এখানে তোমাদের, দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা আমি বললাম একটু আগে, তোমাদের কিন্তু গভর্নমেন্ট রিটায়ার হতে হবে, আগে জব করতে, বর্তমান রিটায়ার, তাহলে কিন্তু হবে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এজ বলেছে 62 ইয়ার্স। 62 ইয়ার্স যদি হয় 1 জুলাই 2024 অনুসারে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে তোমাদের যে গ্রুপটার কথা বললাম, সেই গ্রুপটা দেখো আরেকবার লেখা আছে SHG, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। দেখো এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, তারপরে বলেছে আর এই পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এই সমস্ত বিষয়ে কাজ কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। দেখো 4 নম্বরে বলা রয়েছে। তারপরে দেখো তোমাদের কি বলেছে যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে যারা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। তো ফার্স্টে আমি বললাম। আর তোমাদের বাংলা ভাষা এবং ইংলিশ ভালোভাবে লিখতে পড়তে জানতে হবে। তো এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তোমাদের ফেলবে। তো সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তোমাদের বাড়ির পাশে হবে এমনটা কোনো ব্যাপার না, দূরে দূরে হতে পারে। তো সেইভাবে দূরে দূরে গিয়ে কাজ করার কিন্তু তোমাদের মানসিকতা যদি থাকে, তাহলেই আবেদনটা করো। তো এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু ভালোভাবে মেনশন করা রয়েছে। আর এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মও রয়েছে, তো সেই ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে তোমাদের নিকটবর্তী যে বিডিও অফিসটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা দিতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের বলে রাখি যে মান্থলি কত স্যালারি পাবে। তো তোমাদের এখানে কিন্তু ডে ওয়াইজ স্যালারিটা দেওয়া হবে। পার ডে কিন্তু তোমাদের 1500 টাকা করে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। 20 দিন কিন্তু তোমাদের কাজ আছে, তো 20 দিন কাজ তোমাদের হবে, পার ডে 1500 টাকা করে কিন্তু স্যালারি। তো সেই হিসেবে তোমরা হিসাব করে নেবে, তোমরা কিন্তু 1 মাসের প্রায় বেতন যেটা হয় সেরকমই কিন্তু বেতন, তোমার মোট একটা বেতন পেয়ে যাবে। এখানে সবটা কিন্তু উল্লেখ করে লেখা আছে। অ্যাপ্লিকেশন প্রসেস তো তোমাদের বলে রাখি 3/10/2024 থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 25/10/2024 পর্যন্ত, অর্থাৎ এই মাসের 25 তারিখ পর্যন্ত তোমার লাস্ট ডেটটা কিন্তু তোমাদের রয়েছে। আর এর জন্য কিন্তু এই পোস্টের জন্য কোনো রকম কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে। কোনো রকম কিন্তু রিটেন এক্সাম তোমরা এখানে পাবে না। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে, দেখো নিচের দিকে আরও ভালো করে কিন্তু লেখা আছে যেটা আমি বললাম। তো চলো এবার পরের পৃষ্ঠায়। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ। এই ফর্মটা তোমরা দেখো খুব ভালোভাবে ফিল আপ করবে। তো এখানে ডান দিকে একটা ছবি লাগাবে। তারপর দেখো এই যে তোমাদের সমস্ত কিছু ডিটেলস পাই বলা আছে, এবং উপর দিকে দেখো তোমাদের যে ঠিকানা পাঠাতে হবে সেই ঠিকানা কিন্তু মেনশন করা রয়েছে। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে ফর্মটা। এবার তোমাদের পরপর বলে দিই যে এই ফর্মের মধ্যে তোমরা কি কি লিখবে। আচ্ছা, তোমাদের ফার্স্টে নেম, তার নিচের ঘরটায় তোমাদের সারনেম অর্থাৎ টাইটেল, ফাদার্স নেম, ফাদার সারনেম লিখবে। ডেট অফ বার্থের ফার্স্ট ডেট, মান্থ, ইয়ার। এজটা ফার্স্টে তোমাদের হচ্ছে, দেখো ফার্স্টে তোমাদের কিন্তু ইয়ার, মান্থ, ডে এজের ক্ষেত্রে। আচ্ছা, ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি থেকে তোমরা আবেদনটা করতে পারবে, জেনারেল, SC, ST, OBC A, OBC B। তারপরে তোমাদের দেখো জেন্ডার, মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। এই যে ন্যাশনালিটি, তারপর ডেট অফ রিক্রুটমেন্ট, তারপর দেখো তোমাদের নেম অফ ব্যাংক ফ্রম দ্য হুইচ রিটায়ার, অর্থাৎ তোমরা যখন আগে জব করতে, তো জব করার সময় তোমরা যে ব্যাংক থেকে তোমাদের যেই
স্যালারিটা ঢুকতো, তো সেই ব্যাংকের কিন্তু তোমাদের নেমটা এখানে লিখতে হবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, তো এই সমস্ত কিন্তু এই ঘরগুলো তোমাদের সুন্দরভাবে কিন্তু ফিল আপ করতে হবে, যেভাবে আমি বলে দিলাম সেভাবে তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তারপর দেখো তোমাদের ইপিক নাম্বার, আধার কার্ড নাম্বার, ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এই সমস্ত দিয়ে কিন্তু খুব ভালোভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তোমাদের পরবর্তীকালে কিন্তু যখন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে, ইন্টারভিউয়ের জন্য যখন ডাকা হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন সময় যখন ডাকা হবে তখন কিন্তু লাগবে। তো দেখো এখানে তোমাদের বলে দিয়েছে তোমাদের যে কোয়ালিফিকেশন কতদূর রয়েছে সেটা দেবে, হায়ার কোয়ালিফিকেশান, কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো, মেন সাবজেক্ট কী ছিল, কত মার্কস পেয়ে পাস করেছো, এক্সপিরিয়েন্স কী আছে, তো সমস্তটা কিন্তু তোমাদের দিতে হবে। আর এই পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগবে, সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট রিটায়ার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা স্পেশালি আমি বারবার করে বলে দিচ্ছি, এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না, যারা গভর্নমেন্ট রিটায়ার তারা অ্যাপ্লাই করতে পারবে। নিজের দিকে দেখো তোমাদের কিন্তু যে কম্পিউটার যে কোয়ালিফিকেশন সেটা দিতে বলেছে, আর তোমাদের যেসব ডকুমেন্টস দিতে হবে সেগুলো বলা রয়েছে। 4 কপি ছবি লাগবে, এজ প্রুফ, তারপরে কাস্টে কার্ড থাকলে দেবে, রেসিডেন্সি সার্টিফিকেট, এপিক, আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কম্পিউটার কোর্স সার্টিফিকেট, তোমাদের সিগনেচার, ডেট, প্লেস। তো এই সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে তোমাদের ফিল আপ করতে হবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করবে, প্রত্যেকটা নিচে সই করবে, সই করে তোমাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু ডেটের মধ্যে তোমরা জমা করে দেবে। তারপরে তোমাদের ইন্টারভিউটা হবে, তারপরে তোমাদের নিয়োগটা হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন তো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর তোমরা যারা বাকিরা দেখছো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমার কমেন্ট বক্সে লিখে দিও, যাতে তোমাদের ডিস্ট্রিক্টে যখন ছাড়বে তখন আমি সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আর আমার এই নামেই কিন্তু ফেসবুকে একটা পেজ রয়েছে, তো সেই পেজটাও কিন্তু তোমরা চাইলে দেখতে পারো, ফলো করতে পারো। তো সেখানেও কিন্তু একই ধরনের ভিডিও আপলোড করা হয়, অ্যাপ্লিকেশন লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। ইউটিউব, ফেসবুক দুটোই কিন্তু একই নামে রয়েছে। তো শুভরত্না SR ক্যাফে তোমরা চাইলে কিন্তু চেক করে ফলো করে রাখতে পারো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।